This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিগ ব্রেক ব্রেকিং এট 9 AM এই মুহূর্তে আপনাদের সবথেকে বড় খবর দেব। এই মুহূর্তে যারা টিভি 9 বাংলা দেখছেন তাদের জন্য সবথেকে বড় খবর, পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই চলছে। এই মাত্র কয়েক সেকেন্ড আগে সেই খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। আপনাদের সবার আগে সেই খবর তুলে ধরলাম। কাশ্মীরের অজ্ঞাত এলাকায় চলছে সেনা জঙ্গি সংঘর্ষ। নিরাপত্তার কারণে এলাকার নাম প্রকাশ আমরা করব না। নিরাপত্তার কারণে টিভি 9 বাংলা এই মুহূর্তে সেই এলাকার নাম প্রকাশ করবে না। আমরা সংবেদনশীল দায়িত্বশীল মিডিয়া হিসেবে, সংবাদ মাধ্যম হিসেবে সেই এলাকার নাম বলবো না। কিন্তু এই মুহূর্তের লেটেস্ট বিগ আপডেট তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর। পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই চলছে। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছেন কাশ্মীরে। সিজার এখনো পর্যন্ত কি আপডেট, কি জানা যাচ্ছে সিজার? দেখো, একটু আগে শুভজিৎ তোমাকে বলছিলাম যে দক্ষিণ কাশ্মীরের বাইরে এই হত্যাকারীরা বেরোতে পারেনি, এমনটাই কিন্তু পুলিশ এবং সেনা মনে করছিল, এবং সেটাই কিন্তু কোথাও সত্যি হয়েছে। আমরা যেটা জানতে পারছি, আমরা এক্সাক্ট লোকেশন না জানিও আমরা বলছি দক্ষিণ কাশ্মীরের একটি পাহাড়ি এলাকায় যেখানে ঘন জঙ্গল রয়েছে সেরকম জায়গাতে এই লড়াই চলছে। গুলিবৃত্তি প্রথমে যেটা জানা যাচ্ছে যে একটা কর্ডনেন্স সার্চ অপারেশন চলার সময় একটা স্পেসিফিক ইন্টেলিজেন্সের ভিত্তিতে যখন সার্চ অপারেশন শুরু হয় ভোর রাত থেকে, তারপরেই কিছুটা আগে হঠাৎ করেই জঙ্গিরা গুলি চালায় সেনাকে লক্ষ্য করে, এমনটাই প্রাথমিকভাবে জানা গেছে, এবং তার প্রত্যুত্তর দিচ্ছে সেনা, এবং যে গোটা জায়গাটা ঘিরে ফেলে তাদেরকে একদমই জিরোইন করার চেষ্টা চলছে। এবং এটা সন্দেহ করা হচ্ছে তাদেরকে এখন পর্যন্ত সেনা সূত্রে যেটা খবর যে পহেলগামের যারা জঙ্গিরা অর্থাৎ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত তারাই এখানে রয়েছে বলে তারা মনে করছেন, এবং সেই জায়গাটাই তারা জিরোইন করে এগোনোর চেষ্টা করছেন। বেশ, পাশাপাশি আরো একটা বিষয়, এখনো পর্যন্ত এই যে গুলির লড়াই চলছে তুমি জানালে, কিন্তু পাশাপাশি যেভাবে তদন্ত চলছিল, যেভাবে এখনো পর্যন্ত মনে করা হচ্ছিল জঙ্গলে অনেকেই লুকিয়ে থাকতে পারে, তাহলে কি একটা অংশ লুকিয়ে রয়েছে আর একটা অংশ এই কাজে নেমেছে, এরকম কি মিলিয়ে মিশিয়ে তারা এখনো পর্যন্ত তাদের এই অপারেশন চালিয়ে যাচ্ছে? দেখো, যেখানে আমরা যতটুকু জানতে পারছি দক্ষিণ কাশ্মীরের যেখানে এই গুলির লড়াই চলছে সেটা একটি পাহাড়ি এলাকা এবং ঘন জঙ্গলে ভরা, এবং এখানে 4 জন আছে না আরো মানে দুটো ভাগ হয়ে গেছে সেটা এখনো স্পষ্ট নয়। তবে সেখানে যারা রয়েছে তারা পহেলগাঁও হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত এমনটা অনেকাংশেই নিশ্চিত সেনা আধিকারিকরা, এবং সেই অনুসারে কর্ডন অফ করে সেখানে সার্চ চালানো হচ্ছে, এবং এই যারা যেদিক থেকে গুলি আসছে সেই জায়গাটা ঘেরার চেষ্টা চলছে, এবং সেখানে কতজন আছে সেখানে পৌঁছতে পারলে সেনা আধিকারিকরা বুঝতে পারবেন, এবং তারপরেই বোঝা যাবে যে অন্য কেউ পালিয়ে গেছে কিনা। কিন্তু গোটা দলটা দক্ষিণ কাশ্মীরের বাইরে কোথাও যেতে পারেনি এমনটাই মনে করছেন সেনা আধিকারিকরা। বেশ 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 সিজার তোমায় আপাতত ধন্যবাদ জানাই। আমাদের আরো এক সহকর্মী सुमित चौधरी এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। सुमित, आपसे जानना चाहेंगे जो कॉन्फिडेंशियल इंफॉर्मेशन से उनको छोड़कर अभी तक कौन सा इंफॉर्मेशन हम इसी वक्त हम लोग का दर्शक को दे सकते हैं, प्लीज आप बताइए सुमित। देखिए, सबसे इम्पोर्टेंट बात यह है कि जम्मू कश्मीर में खासतौर पर जब आप कश्मीर की बात करते हैं तो सेना ने पहलगांव के बाद से ही बड़े ऑपरेशन का आगाज किया था। बड़े ऑपरेशन चल रहे हैं, 2 दर्जन से ज्यादा ऑपरेशन थे जो साउथ कश्मीर में चलाए जा रहे थे। साउथ कश्मीर में इसलिए क्योंकि सेना को जानकारी लगातार मिल रही थी कि जो पाकिस्तानी बेस्ड टेररिस्ट हैं वो लगातार 130 से ज्यादा एक्टिव हैं जम्मू कश्मीर में, जिसमें सबसे ज्यादा संख्या साउथ कश्मीर के इलाके में थी। उसी के बाद ये ऑपरेशन चलाए गए और 2 दर्जन से ज्यादा ऑपरेशन इस समय साउथ कश्मीर में चलाए जा रहे हैं, और ये वो इलाके हैं जो आप कह सकते हैं कि डेंसली फॉरेस्टेड है, यानी बड़े घने जंगल है और डिफिकल्ट टेरेन है। इसी वजह से ये ऑपरेशन चलाए जा रहे हैं। आज सुबह एक और बड़ा इनपुट सेना को मिला था पहलगांव के बाद की जो टेररिस्ट हैं वो घने जंगलों में कहीं छुपे हैं हाइडआउट में, और उसके बाद ये ऑपरेशन चलाया गया। अभी मौजूदा हालात में सेनाओं का ऑपरेशन जो कॉर्डन सर्च ऑपरेशन है इस इलाके में चल रहा है, लेकिन ये जरूर कहा जा रहा है कि सेना ने कई मल्टीपल ऑपरेशन इस समय पूरे साउथ कश्मीर में चला रखे हैं, ताकि न सिर्फ इन टेररिस्टों का बल्कि जो OGWs हैं यानी ओवरग्राउंड वर्कर्स हैं उनके नेटवर्क को पूरी तरीके से ध्वस्त किया जा सके। शुक्रिया सुमित।
সুমিত চৌধুরী আমাদের সহকর্মী আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে পহেলগাঁও হামলাকারী জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই কাশ্মীরের অজ্ঞাত এলাকার নাম আমরা এই মুহূর্তে আপনাদের জানাবো না, তার কারণ আমরা সংবেদনশীল সংবাদ মাধ্যম আমাদের দায়িত্বের জায়গা থেকে জানাবো না, কিন্তু গুলির লড়াই শুরু হয়ে গিয়েছে, অপারেশন চলছে জোরদার।